বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে এরকম একটা মটন বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি এখানে 1 কিলো মটন নিয়ে এসেছি। মটন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই, পরিমাণ মতো লবণ, পেঁয়াজের বেরেস্তা, আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে। এরপর ঝাল অনুযায়ী দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করব না। এরপর ওই বেরেস্তা ভাজা তেলটাই উপর দিয়ে 2 চামচ মতো দিয়ে দেব। এরপর মাংসের সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1 ঘন্টা মতো মাংসটা রেখে দেবো। এরপর নিয়ে নেব বিরিয়ানির চাল। আমি এখানে ইন্ডিয়া গেটের চাল নিয়ে নিয়েছি। এরপর এটা 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলুগুলো সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আলুর সাইজ একটু বড় করেই কাটতে হবে। তারপর কড়াইতে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর ঢেলে দিচ্ছি ম্যারিনেট করা মটনগুলো। ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে মাংসটা 80% মতো কষে এসেছে। তো এরপর দেখো আমি একটু জল দিয়ে নিয়েছিলাম। তো এরপর কষে যাওয়ার পর মাংসটা সেদ্ধও হয়ে গেছিলো। তো এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য মশলা ব্যবহার করতে পারো। তো মাংসটা রেডি হয়ে গেছে। এরপর হাঁড়িতে জল বসিয়ে তার মধ্যে লবণ, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর অপেক্ষা করেছি জলটা ফোটা অবধি। এরপর ফুটে উঠলেই তার মধ্যে 1 ঘন্টা যে ভিজিয়ে রাখা চালটা সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভাতটাকে 80% হলেই নামিয়ে নিতে হবে। আমি এখানে নামিয়ে নিয়েছি। এরপর একটা আলাদা পাত্রের মধ্যে কামধেনু আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি। তারপর ভাতটাকে দুভাগে ভাগ করে প্রথমে ভাতের মধ্যে মটনের পিসগুলো দিয়ে দিয়েছি, তারপর আলু দিয়েছি, এরপর ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে ঘি আর ওই কামধেনু, গোলাপ জল, কেওড়া জল আর কেশরের জল। এরপর প্রথম লেয়ারটা এইভাবে বাড়িয়ে নিয়ে তারপর আবার সামান্য ভাত দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে নিয়েছি। তারপর ওই লেয়ারের উপরে সেই একভাবেই বেরেস্তা, ঘি, কেশরের জল, মাটন, আলু এইসব দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে নিয়েছি। তারপর উপরে আবার ভাত দিয়ে দিয়েছি, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। আর আমি চেষ্টা করবো আবার এরকম সিম্পল কিছু রেসিপি ট্রাই করার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও কীরকম হয়েছে। আর এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে হাঁড়িটা আবার মিনিট 5 মতো বসিয়েছি গ্যাসে। তো আমার বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে। আমি এবার বিরিয়ানিটা তুলছি। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।
you